শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি ববি উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটা সন্ধ্যের সময় করছি, কারণ রাতের বেলা বা সন্ধ্যেবেলা এই সাদা ফুলগুলো অনেক বেশি আকর্ষণীয় লাগে। এগুলোকে বলা হয় চেরি গোল্ড বা চেরি গাঁদা, অনেকেই বলেন, অ্যানুয়াল ক্রিসেন্থেমামও অনেকে বলে। দেখুন এখানে গাছগুলোতে কত বড় বড় ফুল হয়েছে, সাইজটা বোঝাতে পারছি কি না। এই যে প্রতিটা ফুল দেখার মতন। আমাকে অনেকে বলেছিল যে চেরি গাঁদাতে নাকি পিঞ্চিং করা লাগে না, এমনি এমনি হবে, কিন্তু কথাটা কিন্তু ঠিক নয়। চেরি গাঁদাতেও কিন্তু পিঞ্চিং করা দরকার আছে। আমি আগের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি। এই চেরি গাঁদাগুলো আমি এরকম জায়গা থেকে প্রথম কুড়িটা যখন এসেছিল আমি কেটে দিয়েছিলাম। তার ফলে কিন্তু এত বেশি ডালপালা হয়ে এত ফুল হয়েছে। আর এই গাঁদাটাকেও যদি আপনি অন্য ফুলের মতন যত্ন করেন তাহলে কিন্তু অনেক বেশি ফুল হবে। আমি এর মাটিতে ভার্মি কম্পোস্ট, গোবর সার, নিম খোল মিশিয়েছিলাম। আর যেহেতু সাদা ফুল, যার জন্য এতে কিন্তু একটু পোকার আক্রমণটা হয়। পোকার আক্রমণ হয়, তার জন্য আমি এতে কাকা স্প্রে করেছি 15 দিন অন্তর। আর ফুলগুলো দেখুন কিভাবে হয়েছে। দুটো গাছ আছে এখানে। এই গাছে কিন্তু রোদে রাখলে কিন্তু প্রচুর ফুল হবে। রোদ দরকার, সূর্যের আলো কিন্তু এদের খুব দরকার। রোদে এদের পাতাগুলো একটু নেতিয়ে যায়, যার জন্য এদের জলটাও কিন্তু অনেক বেশি করে দিতে হবে। এতে জল টবে অনেক বেশি জলের প্রয়োজন আছে। সকাল সন্ধ্যা আমি দুবারই জল দিচ্ছি। যখন গাছগুলো বেশি বড় হয়ে যায়, এখানে আমার 8 ইঞ্চির টব আছে, তখন কিন্তু গাছ বেশি বড় হয়ে গেলে এদের জলের চাহিদাটাও অনেক বেড়ে যায়। আমার খুব পছন্দ হয়েছে এই ফুলটা, ভীষণ পছন্দের ফুল এটি। আর এই ফুলগুলো এই যে শুকিয়ে গেলে এর থেকে বীজ সংগ্রহ করে আগামী বছরের জন্য আপনি রাখতে পারেন। দূর থেকে আরেকবার দেখাই, চেরি গাঁদা। অনেকে এই ফুলগুলো সহজে পাওয়া যায় বলে যত্ন করে না, কিন্তু যত্ন করলে কিন্তু এই একটা গাছের থেকে আপনি প্রায় 100 ফুল পাবেন। আমি অনেকগুলো ফুল এখান থেকে তুলে পুজোও দিয়েছি, অনেক ফুল তুলেছি এই গাছের থেকে। তো ভাবলাম আজকে আর একটা ভিডিও করে দেখাই। এর অনেকগুলো কালার হয়। এটা সাধারণত সবসময় দেখা যায়। এর কিন্তু লাল রঙেরও হয়, লালের মধ্যে হলুদ, গোলাপি, বিভিন্ন রঙের হয়। আমার কাছে সাদাটাই আছে, অন্য রং এলে সেগুলো দেখাবো। আমি এটাকে একটা চারা গাছ কিনে এনেছিলাম, তখন প্রায় 8-10 ইঞ্চি লম্বা ছিল গাছটা। তারপরে যখন গাছে প্রথম কুড়ি আসে, কেটে দেওয়ার পরে এরকম ঝাঁকড়া হয়েছে। তো ঝাঁকড়া ফুল পেতে গেলে অবশ্যই কিন্তু যে কোনো গাছের পিঞ্চিং দরকার। প্রথম ফুল কেটে দিলেই এত ফুল হবে। একবারই মাত্র কিন্তু আমি প্রথম ফুলটা কেটে দিয়েছিলাম, একবারই কেটেছিলাম, আর কোনো পিঞ্চিং করিনি, যেহেতু অনেক দেরি করে গাছটা বসিয়েছিলাম। অনেক দেরি হয়ে গেছিলো আমার গাছটা বসাতে। শুরুতে হলে হয়তো আরও বেশি পিঞ্চিং করতে পারতাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সাথে থাকুন, উপবনের সাথে থাকুন। ভালো থাকুন সবাই। নমস্কার।